হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, আমাদের আজকে টপিক হলো কাম্যকর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিষয়ে বলছেন যে যাহাতে চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয় তাহাই যোগ, তাহা কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি যাহাই হোক না কেন। এখানে কর্ম উপদেশ দেওয়া যাইতেছে। কোনো কর্মচিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হয়, ঈশ্বর বিষয়নী নিশ্চয়তিকা বুদ্ধি জন্মে, সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মে। কেননা কেবলমাত্র ঈশ্বর প্রীতি এই কর্মের উদ্দেশ্য, অন্য কামনা নয়। কিন্তু সকাম ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত পথে ধাবিত হয়, কেননা কামনা অনন্ত। ইহাকালে পুত্র চায়, ধন চায়, মান চায়, কত কিছু চায়। আবার পরকালের সম্বল চায়, সুতরাং স্বর্গও চায়। এই জন্য যাগ যজ্ঞাদি কত কিছুর ব্যবস্থা আছে। পাছে অর্জুন কর্ম বলিতে এই সকল কাম্যকর্ম বোঝেন। এজন্যই কাম্যকর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য প্রদর্শিত হইতেছে। এই সকল কাম্যকর্মের ব্যবস্থা কোথায় আছে? গীতার কর্মকাণ্ডে আছে। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফলাদি প্রকাশন প্রীতিকর বাক্যে অনুরক্ত। তাহারা বলে বেদাক্ত কর্মাত্মক ধর্ম ভিন্ন, আর কিছু ধর্ম নাই। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগ ঐশ্বর্যের লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসা সূচক আপাত মনোরম বেদ বাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগ ঐশ্বর্যের আসক্ত ব্যক্তিগণের কার্যকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না। বেদের কর্মকাণ্ডে বেদের চারি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ ভাগ লইয়া কর্মকাণ্ড এবং আরণ্যক ও উপনিষদ ভাগ লইয়া জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে বিবিধ যাগ যজ্ঞাদির ব্যবস্থা আছে এবং বিহিত প্রণালীতে ওই সমস্ত কর্ম সম্পন্ন হইলে স্বর্গাদি লাভ হয়। এইরূপ ফল শ্রুতিও আছে। সাধারণত ধর্মকর্ম বলিতে লোকে এই সকল কর্মকেই বুঝিয়া থাকে। শ্রী ভগবান বলিতেছেন, ওই সকল কাম্যকর্মে ভোগ বাসনা বিদূরিত হয় না, বরং আরও বর্ধিত হয়। চিত্ত ভোগ বাসনায় বিক্ষিপ্ত থাকিলে কখনোই ঈশ্বরে একনিষ্ঠ হইতে পারে না। আমি যে নিষ্কাম কর্মের কথা বলিতেছি, কেবলমাত্র তাহাতে চিত্ত স্থির হইয়া ঈশ্বরাভিমুখী হয়। বেদাক্ত যাগ যজ্ঞাদি প্রশংসাবাদে অনুরিক্ত। এত ভিন্ন অর্থাৎ কাম্য কর্মাতি যে ধর্ম, তাহা ভিন্ন অন্য কোনো ধর্ম নয়, এই মতবাদী। স্বরদর্শনের মধ্যে মীমাংসা দর্শন কর্মবাদী, অন্যান্যগুলি জ্ঞানবাদী। মীমাংসা মতে যজ্ঞাদি ধর্ম এবং স্বর্গই পরম পুরুষার্থ। তদ্বিদ্য ঈশ্বরতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব বলিয়া কিছু আছে বলিয়া ইহারা স্বীকার করেন না। এই শ্লোকে এই কর্মবাদী মীমাংসা দিগকেই লক্ষ্য করা হইতেছে। জন্ম কর্ম ফল প্রদাহ, যে সকল বাক্য জন্মরূপ কর্মফলপ্রদ, সাংখ্যর ভাষ্য কর্ম করিলেই তাহার ফলভোগ আছে এবং কর্মফলের জন্যই জন্ম হয়, সুতরাং কর্মের ফলই জন্ম, অথবা জন্ম কর্ম ফলপ্রদ। শ্রীধর স্বামী, কাম্যকর্মের ফলে জন্ম, জন্মিলেই পুনরায় কর্ম এবং তাহার ফলভোগ আছে। পুষ্পিতাং, শ্রুতি সুখকর, কেননা স্বর্গলাভ রাজ্য লাভাদি ফলবাদে পূর্ণ। ক্রিয়া বিশেষ বহুলাং, যাহাতে ভোগ ঐশ্বর্যের প্রাপ্তির উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের বিধান আছে। হে অর্জুন, বেদসমূহের ত্রৈগুণ বিষয়ক তুমি সত্যস্ত, নিত্য সত্যস্ত, যোগ ক্ষেম রহিত ও আত্মবান হও। নিত্য সত্যস্ত, নিত্য সত্তা গুণ মিশ্রিত। এই হেতু নিগ্রৈণ্য শব্দের ব্যাখ্যাস্থলে টিকাকারগণ ত্রিগুণাতীত শব্দ না বলিয়া নিষ্কাম বলিতেছেন। কেহ কেহ নিত্য সতস্থ অর্থ করিয়াছেন নিত্য ধৈর্যশীল। বস্তুত এখানে কোনো বিরোধ নাই। ত্রৈগুণ্য বলিতে বুঝায় সত, রজ ও তমগুণের সমাহার। এই ত্রিগুণের ভাব বর্জন করিতে হইলে
তম ও রজগুণকে দমন করিয়া শুদ্ধ সত্ত্বগুণের আশ্রয় লইতে হয়। এই শতগুণের উৎকর্ষ দ্বারাই শেষে শতই ত্রিগুণাতীত অবস্থা লাভ হয়। তাই শ্রী ভাগবত বলিয়াছেন যে বিদ্বান মুনি শতগুণ সেবন দ্বারা রজস্তম জয় করিবেন। শান্ত বুদ্ধি বিদ্বান উপসমাত্তিক সত্য রাজায় শত দ্বারাই আবার শতকে জয় করিবেন। বস্তুত নিত্য সত্ত্বগুণামিশ্রিত যে অবস্থা তাহাই সিদ্ধাবস্থা। ইহার পর আর সাধনার প্রয়োজন হয় না। যাহারা ত্রিগুণের ভাব বর্জন করিয়াও দেহ রক্ষা করেন এবং লোকহিতার্থ কর্ম করেন তাহাদিগকে শতগুণ আশ্রয় করিয়াই থাকিতে হয়। ভগবান অর্জুনকেও কর্মযোগ উপদেশ দিতেছেন। সুতরাং ত্রিগুণের ভাব ত্যাগ করিয়া নিত্য শতগুণে থাকিয়া লোকহিতার্থ নিষ্কাম কর্ম করিতে বলিয়াছেন। যোগ ক্ষেম রহিত অলব্ধ বস্তুর উপার্জনকে যোগ এবং লব্ধ বস্তুর রক্ষণকে ক্ষেম বলে। অর্থ এই, তুমি উপার্জন ও রক্ষা এই উভয় বিষয়কেই চিন্তা ত্যাগ করো। ক্ষুধা তৃষ্ণা তো আছে, তজ্জন্য দ্রব্যাদি সংগ্রহ ও রক্ষণ না করিলে চলিবে কি রূপে? তুমি আত্মবান হও। আত্মাকে যিনি পাইয়াছেন তিনি ক্ষুধা তৃষ্ণার চিন্তায় প্রমত্ত হন না। যাহার চিত্ত ঈশ্বরের নিত্যযুক্ত, যিনি পরমেশ্বরের নির্ভরশীল, তাহাই দেহ রক্ষার ভার ঈশ্বরই গ্রহণ করেন। ত্রিগুণের কার্য, ত্রিগুণাতীতের লক্ষণ, ত্রৈগুণ লাভের উপায় ইত্যাদি বিস্তারিত 1400 অধ্যায়ে বিবৃত হইয়াছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।